হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনেক দিন পর আজকে ভিডিওতে আসলাম, তার কারণ পরীক্ষা খুব কাছে। মাদ্রাসার বলো, তারপর তোমার ফুড এসআই আছে, মিসলেনিয়াস আছে। আশা করি তোমাদের প্রস্তুতি খুব ভালো। তো আজকে আমরা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সেই ভিডিওটা হলো ভারতে আগত বিদেশি পর্যটক। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এটা একটা টপিক। এখান থেকে প্রত্যেকবার একটা করে কোশ্চেন আসতেই থাকে। তোমরা যদি গেলবার এসএসসি দেখো, সেখানেও এখান থেকে কোশ্চেন এসেছিল। কি এসেছিল আমি বলে দেবো। এখানে টোটাল 32টা আমরা বিদেশি পর্যটক নিয়েছি। এটা কার সময় এসেছিল, কখন এসেছিল, বা এখান থেকে কী কী কোশ্চেন আছে, এগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো ভিডিও শুরু করার আগে সবার আগে তোমাদের সকলকে আবার একটা ধন্যবাদ। তার কারণ ডু স্টাডি 5 চ্যানেল, যেটা সম্পর্কে তোমরা জানোই, যেখান থেকে ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছিল, চ্যানেল ডিলিট করে দেওয়া হয়েছিল। যারা ভেবেছিল যে চ্যানেলগুলো ভিডিওটা ডিলিট করে দিলে আর চ্যানেল দাঁড়াতে পারবে না, কিন্তু বলে না যে রাখে হরি তো মারে কে, তো সেরকমই ব্যাপার। ওর মধ্যে একটা ভিডিও জীবিত ছিল, যেটা এখন পুনরায়ভাবে আবার ভিউজ বাড়তে শুরু করেছে। তোমাদের সকলেরই ভালোবাসায় 2.2K ওটাতেও পৌঁছে গেছে, এবং 1.78K চ্যানেলের সাবস্ক্রাইবার আবার হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের সকলকে আবার ধন্যবাদ। তো চলো তাহলে আগে আমরা টপিকটা আলোচনা শুরু করি। তো সবার আগে আমরা এখান থেকে দেখা শুরু করব যে কি কি পর্যটক এসছে। ঠান্ডা মাথায় তোমরা খাতা পেন নিয়ে বসো আর এগুলো নোট করে নিও। এখান থেকে কিন্তু প্রত্যেকবার কোশ্চেন আসে। ঠিক আছে, তো সবার আগের টপিক হচ্ছে আমাদের কি, সব থেকে প্রথমে মেগাস্থিনিস। ঠিক আছে, মেগাস্থিনিস কখন এসেছিল? মেগাস্থিনিসকে যদি আমরা দেখি, যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় সেলুকাস নিকেটারের দূত হিসাবে। ঠিক আছে, মেগাস্থিনিস কখন আসছে? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় সেলুকাস নিকেটারের দূত হিসাবে মেগাস্থিনিস ভারতে আসে। ঠিক আছে, এখান থেকে তোমাকে আরও একটা পয়েন্ট কি মনে রাখতে হবে, সব থেকে গুরুত্বপূর্ণ, মেগাস্থিনিস হচ্ছে ভারতে আগত প্রথম রাজদূত। ঠিক আছে, দূত আর রাজদূত, রাজ মানে কোনো রাজার দ্বারা পাঠানো হচ্ছে। আর এমনি যদি নর্মাল আসে তাহলে ওই দূত হিসেবে ঘুরতে এসছে। ঠিক আছে, বা পর্যটক হিসাবে এসছে। কিন্তু এ কি ছিল? রাজদূত ছিল, মানে একে পাঠানো হয়েছে। ঠিক আছে, তো ভারতে আগত প্রথম মানে রাজদূত আমি কি বলবো, প্রথম পর্যটক তো হবেই। মেগাস্থিনিস অবশ্যই প্রথম পর্যটক ছিল, কিন্তু তার সঙ্গে কি ছিল? রাজদূতও সে ছিল। ঠিক আছে, প্রথম কার সময় এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। ঠিক আছে, আর কার হাত ধরে এসেছিল? সেলুকাস নিকেটারের রাজদূত হিসাবে এসেছিল। সে কি বই লিখেছে? ইন্ডিকা। সবাই জানি মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম কি? ইন্ডিকা। কিন্তু এর যে মূল যে গ্রন্থটা সেটা উপলব্ধ নেই। এটাকে পরবর্তীতে কি করবে? এরিয়ান আছে, স্ট্র্যাবো আছে, জাস্টিন আছে, প্লুটার্ক আছে, এরা সবাই মিলে কি করবে? এরা সবাই মিলে নিজের নিজের গ্রন্থতে ইন্ডিকা সম্পর্কে কিছু কিছু জিনিস লিখবে। পরবর্তীতে 1846 খ্রিস্টাব্দে, ঠিক আছে, ম্যাকক্রিন্ডল বলে একজন ব্যক্তি, মনে রাখবা 1846 খ্রিস্টাব্দে ম্যাকক্রিন্ডল নামে একজন ব্যক্তি সেখান থেকে সমস্ত সংকলনগুলো সেখান থেকে একটু একটু করে নিয়ে, যেগুলো মেগাস্থিনিস সম্পর্কে লেখা ছিল, সেগুলোকে নিয়ে ইন্ডিকাকে পুনরায় এক জায়গায় সংকলিত করবে। এবং 1891 খ্রিস্টাব্দে সোয়ান বেক সেটাকে ইংরেজিতে অনুবাদ করে, মানে কোনটাকে? যেটাকে ম্যাকক্রিন্ডলে সম্পূর্ণ এক জায়গায় নিয়ে এসেছিল। ঠিক আছে, 1891 সালে সোয়ান বেক করবে। এবার আমরা দেখব ডাইমেকাস। ডাইমেকাস আসবে সিরিয়া থেকে। সিরিয়ার রাজা থাকবে এন্টিওকাস। ঠিক আছে, সিরিয়ার রাজা এন্টিওকাস ডাইমেকাসকে কোথায় পাঠাবে? বিন্দুসারের দরবারে। চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলেই কে ছিল? বিন্দুসার। তাহলে ডাইমেকাস কি হবে? ভারতে আগত দ্বিতীয় রাজদূত, মেগাস্থিনিসের পর দ্বিতীয় রাজদূত। কাকে কে পাঠিয়েছিল? সিরিয়ার রাজা এন্টিওকাস ডাইমেকাসকে কোথায় পাঠিয়েছিল? বিন্দুসারের দরবারে। তারপর আমরা দেখব ডাইনোসিয়াস। ডাইনোসিয়াসকে পাঠাবে মিশরের রাজা টলেমি ফিলাডেলফাস। কার দরবারে পাঠাবে? অশোকের দরবারে পাঠাবে। ঠিক আছে, তোমরা নোট করে নিও। মিশরের রাজা টলেমি ফিলাডেলফাস ডাইনোসিয়াসকে কোথায় পাঠাবে? ডাইনোসিয়াসকে পাঠাবে হচ্ছে অশোকের দরবারে। এবার আমরা চলে এসেছি ফাহিয়েন। ফাহিয়েন কার দরবারে আসবে? ফাহিয়েন চীন থেকে আসবে। ঠিক আছে, ফাহিয়েন কোথা থেকে? চীন থেকে। এবং কার দরবারে আসবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের দরবারে আসবে। কিন্তু ফাহিয়েন একটা বই লিখেছিল। ঠিক আছে, বইটার নাম হচ্ছে ফোকুওকি। ফাহিয়েনের আসল নাম হচ্ছে কুন্ড ছিল। ঠিক আছে, ফাহিয়েনের আসল নাম কি? কুন্ড। ঠিক আছে, কয় হস্যু দন্তার নয় ডয়। ঠিক আছে, ফাহিয়েন আসবে কোন পথে? ফাহিয়েন আসবে স্থলপথে, কিন্তু যাবে কি? জলপথে। এটা মনে রাখবে, এগুলো এক্সট্রা তথ্য যেগুলো তোমাদের ভালো ভালো বই ছাড়া তোমরা নর্মাল বইয়ে পাবা না। তাহলে ফাহিয়েন আসবে কোন পথে?
স্থলপথে, কিন্তু যাবে কোন পথে? জলপথে, ঠিক আছে। আর ফাহিয়েন কোন বই লিখবে? ফোকুও কি। কিন্তু এর বৈশিষ্ট্য আছে, ফাহিয়েনের লেখা যে ফোকুও কি গ্রন্থ আছে, এখানে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত নামে কোনো শাসকের উল্লেখ করা নেই, কিন্তু বলা হয় যে তার সমসাময়িকে তিনি এসেছিলেন। ফাহিয়েনই হচ্ছে প্রথম ব্যক্তি যে চণ্ডালের উল্লেখ করেছিল। চণ্ডাল বলে যে একটা জাতি আছে, এটা যখন আমরা বৈদিক যুগ যদি কোনোদিনও পড়াই, অনুলোম আর প্রতিলোম বিবাহ, সেটা পরবর্তী বৈদিক যুগে গিয়ে কী করে চণ্ডালের কনসেপ্টে আসবে ওখান থেকে, সেটা আমরা তোমাকে বুঝাবো। তো চণ্ডালের উল্লেখ প্রথম কে করেছিল? ফাহিয়েন করেছিল। এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখবো হচ্ছে হিউয়েনসাং। হিউয়েনসাংকে বলা হয় হচ্ছে তীর্থযাত্রীর রাজকুমার। দুটো কোশ্চেন মনে রাখবা, একটা হচ্ছে মধ্যকালীন তীর্থযাত্রীর রাজকুমার, যখনই মধ্যকালীন বলো তখন মার্কো পোলো আমরা যখন পড়াবো, কিন্তু হিউয়েনসাং কি? তীর্থযাত্রীর রাজকুমার বলা হয়। এর লেখা বইয়ের নাম কি ছিল? সিইউ কি। হিউয়েনসাং হর্ষবর্ধনের দরবারে এসেছিল, ঠিক আছে। যদিও সে প্রথমে কামরূপ রাজ ভাস্কর বর্মনের দরবারে এসেছিল, ওখান থেকে হিউয়েনসাং হর্ষবর্ধনের দরবারে যাবে, ঠিক আছে। এখান থেকে আরও একটা জিনিস মনে রাখবা, হিউয়েনসাং কিন্তু দক্ষিণ ভারতেও যায়। হিউয়েনসাং দক্ষিণ ভারতেও যাবে, এবং দক্ষিণ ভারতে কে থাকবে তখন? পল্লব শাসক নরসিংহ বর্মন প্রথম, তার দরবারে যাবে, ঠিক আছে। তো হিউয়েনসাং কার কার দরবারে থাকছে এগুলো সব নোট করে নিও। হিউয়েনসাং হর্ষবর্ধনের সময় আসছে, মানে কিন্তু প্রথম যাবে কোথায়? প্রথম যাবে হচ্ছে তোমার কামরূপ রাজ, মানে কামরূপ মানে আজকের যে আসাম, তার ভাস্কর বর্মনের দরবারে। তারপর যাবে কোথায়? তারপর যাবে হচ্ছে থানেশ্বরের পুষ্যবতী বংশের শাসক হর্ষবর্ধনের দরবারে, ঠিক আছে। আর তারপর যাবে হচ্ছে দক্ষিণ ভারতে নামবে, যেখানে পল্লব শাসক কে থাকবে? কাঞ্চির পল্লব শাসক থাকবে নরসিংহ বর্মন প্রথম। খুব গুরুত্বপূর্ণ নাম নরসিংহ বর্মন প্রথম, যে বাতাপির চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে দিয়েছিল, ঠিক আছে। তারপরে আসছে কি? তারপরে আসছে ইত সিং। আচ্ছা, হিউয়েনসাং যেমন ফাহিয়েন কিভাবে এসেছিল? স্থলপথে এসেছিল, জলপথে গেছিল চীনে ফেরত, সেরকম হিউয়েনসাং জলপথে এসেছিল আর জলপথেই গেছিল, ঠিক আছে। এখানে মনে রাখবা হিউয়েনসাং এর ব্যাপারে, ঠিক আছে। তারপর কে আসছে? তারপর আসছে হচ্ছে ইত সিং। ইত সিং সম্পর্কে, ইত সিং কার সময় আসে জানা যায় না, ঠিক আছে। ইত সিং কার সময় আসে জানা যায় না। ইত সিং সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, এই 400টা গ্রন্থের বৌদ্ধ গ্রন্থকে একবারে অনুবাদ করেছিল, ঠিক আছে। তারপর আসছে কে? তারপর আসছে হচ্ছে মাতওয়ালিন। মাতওয়ালিন সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মনে রাখবা, হর্ষবর্ধনের সময় এসেছিল মাতওয়ালিন, ব্যাস এটাই চায়না থেকে এসেছিল। তারপর হচ্ছে চাও জুয়া কুয়া, ঠিক আছে। চাও জুয়া কুয়া, এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি? চাও জুয়া কুয়া। চাও জুয়া কুয়া সম্পর্কে একটা পয়েন্ট মনে রাখবা, চাও জুয়া কুয়া এ চীন থেকে আসবে, কিন্তু কোন টাইমে আসবে? চোল যুগে আসবে। কোন যুগে আসবে? চোলদের ন্যায় ব্যবস্থার উল্লেখ কোথা থেকে পাওয়া যায়? চাও জুয়া কুয়ার গ্রন্থ থেকে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আমি যে বললাম হিউয়েনসাং যে সমুদ্রপথে আসবে, সমুদ্রপথেই যাবে, হিউয়েনসাং কোনো বই যদি তুমি দেখো, এর ক্ষেত্রে কি লেখা থাকে? স্থলপথে আসে, স্থলপথেই যায়। তো তোমরা অপশান, এগুলো কোশ্চেন খুব ডিপ কোশ্চেন করলেই জিজ্ঞেস করবে, কিন্তু ফাহিয়েন কি? স্থলপথে এসেছিল, জলপথে গেছিল, ঠিক আছে। হিউয়েনসাং সম্পর্কে মনে রাখবা। তাহলে এত দূর অব্দি হয়ে গেল। এবার আমরা কি দেখব? মাহুয়ানও চীন থেকে এসেছিল, কিন্তু কার দরবারে এসেছিল সেটা জানা যায় না, ঠিক আছে। এবার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সুলেমান আরব যাত্রী, সুলেমান আরব থেকে এসেছিল, ঠিক আছে। এ কার সমসাময়িক? এ 3 জনের হিসাবে সমসাময়িক মনে রাখবা। একজন হচ্ছে পাল শাসক, কে ছিল? পাল শাসক ধর্মপালের সমসাময়িক, ঠিক আছে, তার দরবারে যাবে। একটা হচ্ছে রাষ্ট্রকূট শাসক, অমোঘ বর্ষের দরজা যাবে, রাষ্ট্রকূট শাসক অমোঘ বর্ষের দরবারে। আর একজন কে আছে? প্রতিহার শাসক, গুর্জর প্রতিহার, তার হচ্ছে কি মিহির ভোজের দরবারে যাবে। তাহলে আমি কি বললাম? সুলেমান কার সমসাময়িক? সুলেমান হচ্ছে পাল শাসক ধর্মপালের, তারপর হচ্ছে রাষ্ট্রকূট শাসক অমোঘ বর্ষের, তারপর হচ্ছে কি প্রতিহার শাসক মিহির ভোজের সময়, ঠিক আছে। মিহির ভোজ খুব গুরুত্বপূর্ণ শাসক প্রতিহারের, ঠিক আছে। তারই অভিলেখ কি ছিল? গোয়ালিয়র অভিলেখ, ঠিক আছে। এবার হচ্ছে কি আল মাসুদিও খুব গুরুত্বপূর্ণ। আল মাসুদি কার সমসাময়িক? আল মাসুদি হচ্ছে রাষ্ট্রকূট শাসক ইন্দ্র তৃতীয়ের সমসাময়িক, ঠিক আছে। রাষ্ট্রকূট শাসক ইন্দ্র তৃতীয় এর সমসাময়িক। আল মাসুদি রাষ্ট্রকূটদের জন্য কোন শব্দ ব্যবহার করেছিল? বলহর নামক একটি শব্দের ব্যবহার করেছিল। আর কার জন্য? রাষ্ট্রকূট শাসক ইন্দ্র তৃতীয়ের জন্য। এই কোশ্চেনটা গেলবারের WBCS প্রিলিমসে জিজ্ঞেস করেছিল, ঠিক আছে। এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আলবেরুনি।
আল বিরুনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসবে, ঠিক আছে। আর তার লেখা বইয়ের নাম কি? আল বিরুনির লেখা বইয়ের নাম হচ্ছে কিতাবুল হিন্দ, ঠিক আছে। আল বিরুনির লেখা বইয়ের নাম হচ্ছে তওকে হিন্দ বা কিতাবুল হিন্দ, ঠিক আছে। আল বিরুনি কার সঙ্গে আসবে? সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসবে, ঠিক আছে। আর একটা কোশ্চেন জিজ্ঞেস করে, আল বিরুনি হচ্ছে কি? আল বিরুনি হচ্ছে প্রথম মুসলিম যে গীতা পুরাণ এগুলোর অধ্যয়ন করেছিল, ঠিক আছে। আল বিরুনি সম্পর্কে আর একটা পয়েন্ট মনে রাখবা, আল বিরুনি সুলতান মাহমুদের দরবারে কোন পদে ছিল? রাজ জ্যোতিষীর পদে কে ছিল? আল বিরুনি সুলতান মাহমুদের কি ছিল? রাজ জ্যোতিষী ছিল, ঠিক আছে। এবার হচ্ছে আমরা দেখব মার্কো পোলো। মার্কো পোলো সম্পর্কে, মার্কো পোলোকে কি বলে? মার্কো পোলোকে তীর্থযাত্রীর রাজকুমার বলা হয়। মার্কো পোলোকে কি বলা হয়? তীর্থযাত্রীর, মধ্যকালীন তীর্থযাত্রীর রাজকুমার। খুব গুরুত্বপূর্ণ, মধ্যকালীন তীর্থযাত্রীর রাজকুমার, শুধু তীর্থযাত্রীর রাজকুমার হিউয়েন সাংকে বলা হয়, ঠিক আছে। মার্কো পোলো ইটালির ভেনিস শহর থেকে আসবে। আমরা জানি ইটালির রাজধানী কি? রোম। মার্কো পোলো কোথা থেকে আসবে? ইটালির ভেনিস শহর থেকে আসবে। কার দরবারে আসবে? পাণ্ড্য শাসক। কার দরবারে? পাণ্ড্য শাসক মারবর্মণ কুলশেখরের দরবারে আসবে, ঠিক আছে। মারবর্মণ, পাণ্ড্য শাসকটা কে ছিল? মারবর্মণ কুলশেখরের দরবারে কে আসবে? মার্কো পোলো। এসে কার বিবরণ দেবে? খুব গুরুত্বপূর্ণ, কাকতীয় শাসক, কাকতীয় বংশের শাসক রুদ্রমা দেবীর কথা উল্লেখ করবে। মহিলা প্রশাসিকা থাকবে, সিনেমাও আছে দেখবা রুদ্রমা দেবী সাউথে, ঠিক আছে। তো কোশ্চেন জিজ্ঞেস করবে রুদ্রমা দেবী কোন বংশের ছিল? কাকতীয় বংশের ছিল। আর তার উল্লেখ কে করবে? মার্কো পোলো। মার্কো পোলো সম্পর্কে আর একটা পয়েন্ট মনে রাখবা, মার্কো পোলো হচ্ছে রেশম পথ দিয়ে আসবে, ঠিক আছে। মার্কো পোলো কোন পথ দিয়ে আসবে? রেশম পথ দিয়ে আসবে, খুব গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে ইবন বতুতা। ইবন বতুতা মরক্কো থেকে আসবে। কোথা থেকে আসবে? মরক্কো। আফ্রিকা মহাদেশে কি আছে? মরক্কো আছে। মরক্কো থেকে কার দরবারে আসবে? মরক্কো থেকে আসবে মোহাম্মদ বিন তুগলকের দরবারে। আর এর লেখা বইয়ের নাম কি? ইবন বতুতার লেখা বইয়ের নাম হচ্ছে কিতাব উল রেহেলা। ইবন বতুতার লেখা বইয়ের নাম কি? কিতাব উল রেহেলা, ঠিক আছে। তাহলে মরক্কো থেকে আসবে ইবন বতুতাকে, মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে দিল্লির কাজী নিযুক্ত করবে, ঠিক আছে। এবং মোহাম্মদ বিন তুগলকের মেয়ের সাথে ইবন বতুতার বিবাহ দিবে, ঠিক আছে। বোঝা যাবে এত দূর অব্দি কিতাবুল রেহেলা। এবার হচ্ছে নিকোলো কন্টি। এখান থেকে শুরু হচ্ছে বিজয়নগর আর বাহামনি সাম্রাজ্যের যাত্রী। বারবার কোশ্চেন জিজ্ঞেস করে, মনে রাখবা কোন দেশ থেকে এসেছিল আর কার দরবারে এসেছিল। নিকোলো কন্টি ইটলি থেকে আসবে। কার দরবারে আসবে? দেবরায় প্রথমের দরবারে। বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিল সঙ্গম বংশের, ঠিক আছে। তাহলে নিকোলো কন্টি কার দরবারে আসবে? নিকোলো কন্টি আসবে হচ্ছে ইটালি থেকে আসবে। কার দরবারে আসবে? আসবে হচ্ছে বিজয়নগরের সঙ্গম বংশশাসক দেবরায় প্রথমের দরবারে, ঠিক আছে। এবার হচ্ছে আব্দুর রাজ্জাক। এই কোশ্চেনটাই গেলবারের এসএসসিতে জিজ্ঞেস করেছিল। আব্দুর রাজ্জাক কি? একজন রাজদূত হিসাবে আসবে, এটাই কোশ্চেন জিজ্ঞেস। এ পর্যটক হিসাবে আসবে। নিকোলো কন্টি কি? পর্যটক হিসাবে। কিন্তু আব্দুল রাজ্জাককে ইরানের শাসক, ইরান মানে কি? ফারাস, ঠিক আছে। ইরানের শাসক শাহরুখ আব্দুর রাজ্জাককে পাঠাবে কার দরবারে? দেবরায় দ্বিতীয় এর দরবারে। দেবরায়ের প্রথমের দরবারে কি? ইটালি থেকে নিকোলো কন্টি আসবে। দেবরায়ের দ্বিতীয়র দরবারে আব্দুর রাজ্জাক আসবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেবরায়ের দ্বিতীয়র দরবারে আব্দুর রাজ্জাক আসবে, ঠিক আছে। আর ফারাস থেকে আসবে। এবার হচ্ছে নিকিতিন। এর পুরো নাম ছিল এথেনানিয়াস নিকিতিন। নিকিতিন ঘোড়ার ব্যবসায়ী থাকবে, ঠিক আছে। আর এ আসবে কোথা থেকে? রুশ থেকে আসবে। কোথা থেকে আসবে? রুশ থেকে আসবে। কিন্তু এই বিজয়নগরে আসবে না। এ আসবে কোথায়? এ আসবে বাহামনিতে। বাহামনির শাসক মুহাম্মদ তৃতীয়র দরবারে কে আসবে? নিকিতিন আসবে। রাশিয়া থেকে আসবে, ঠিক আছে। রাশিয়া থেকে আসা ভারতের প্রথম পর্যটক কে ছিল? নিকিতিন ছিল, ঠিক আছে। এডওয়ার্ড বারবোসা খুব গুরুত্বপূর্ণ। এ পর্তুগিজ থেকে আসবে। এডওয়ার্ড বারবোসা কোথা থেকে আসবে? পর্তুগিজ থেকে আসবে। কার দরবারে আসবে? বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায়ের দরবারে আসবে, ঠিক আছে। কি এডওয়ার্ড বারবোসা কৃষ্ণদেব রায়ের দরবারে আসবে। কোথা থেকে? পর্তুগিজ থেকে। এবার হচ্ছে ডোমিনগোস পায়েজ। এও কোথা থেকে আসবে? এও পর্তুগিজ থেকেই আসবে, ঠিক আছে। কার দরবারে আসবে? এও কৃষ্ণদেব রায়ের দরবারে আসবে, ঠিক আছে। কার দরবারে আসবে? কৃষ্ণদেব রায়। আচ্ছা, আর একটা পয়েন্ট যদি তোমরা মনে রাখতে চাও এডওয়ার্ড বারবোসা সম্পর্কে, আলবুকার যে আসবে পর্তুগিজদের, ঠিক আছে। আলবুকার পর্তুগিজের সব থেকে শক্তিশালী গভর্নর কে ছিল? আলবুকার, ঠিক আছে।
তো আলবুকার্কের দুভাষী হিসাবে, দুভাষী মানে কি, মানে ওর থেকে ট্রান্সলেট করে বলবে, তো বারবোসাত ওর সাথেই এসেছিল, ঠিক আছে। পায়েজ বলে দিলাম কৃষ্ণদেব রায়ের সময় আসবে, পর্তুগিজ থেকে আসবে, ঠিক আছে। এবার হচ্ছে সিজার ফেডরিক, সিজার ফেডরিক পর্তুগিজ থেকে এও আসবে, ঠিক আছে। এ একটা বই লিখবে যার নাম হচ্ছে ফরগটেন এম্পায়ার, বিজয়নগর সম্পর্কেই বই লিখবে, ফরগটেন এম্পায়ার। এই কোশ্চেনটা এবছর নেটেও জিজ্ঞেস করেছিল, নেট কিংবা সেটে জিজ্ঞেস করেছিল যে ফরগটেন এম্পায়ার গ্রন্থের রচয়িতাকে সিজার ফেডরিক, এ কখন আসবে? 1565 খ্রিস্টাব্দে যখন তালিকোটার যুদ্ধ হয়ে যাবে, তার ঠিক পরের বছরই কে আসবে? সিজার ফেডরিক আসবে বিজয়নগর সাম্রাজ্যে, ঠিক আছে। তালিকোটার যুদ্ধ, যেটা বিজয়নগর আর বাহামনি ভেঙে যে মুসলিম সংঘ তৈরি হয়েছিল ওদের মধ্যে হয়েছিল, ঠিক আছে, সিজার ফেডরিক, ঠিক আছে। এবার হচ্ছে নুনিজ, এবার হচ্ছে নুনিজ, ঠিক আছে। নুনিজ সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবা, নুনিজ কার দরবারে আসবে? নুনিজ আসবে হচ্ছে অচ্যুত দেব রায়ের দরবারে আসবে। কার দরবারে আসবে? অচ্যুত দেব রায়ের দরবারে। এও পর্তুগিজ থেকে আসবে, এও ঘোড়ার ব্যবসায়ী ছিল। তাহলে নিকিতিন ছিল ঘোড়ার ব্যবসায়ী আর নুনিজ ছিল কি? ঘোড়ার ব্যবসায়ী, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে কে? থমাস স্টিভেন্স। নুনিজ অচ্যুত দেব রায়ের সময় আসবে, ঠিক আছে, ও বিজয়নগরের শাসক থাকবে। এবার হচ্ছে থমাস স্টিভেন্স, এর সম্পর্কে মনে রাখবা ভারতে আগত প্রথম ব্রিটিশ কে ছিল? ইংল্যান্ড লোক কে ছিল? ব্রিটিশ লোক থমাস স্টিভেন্স, ঠিক আছে। এবার হচ্ছে জন মিল্ডেন হাল, এটা খুব গুরুত্বপূর্ণ। জন মিল্ডেন হাল হচ্ছে স্থলপথে আসা, জন মিল্ডেন হাল কি? স্থলপথে আসা প্রথম ব্রিটিশ কে ছিল? জন মিল্ডেন হাল, ঠিক আছে। এবার হচ্ছে ফাদার মনসেরাট, এও পর্তুগিজ থেকে আসবে, আকবরের দরবারে আসবে। মনসেরাট কার দরবারে আসবে? আকবরের দরবারে আসবে, ঠিক আছে। এবার হচ্ছে র্যালফ ফিচ, এও ব্রিটিশ থেকে আসবে, আকবরের দরবারে আসবে, বুঝা যাচ্ছে। র্যালফ ফিচ কার দরবারে আসবে? আকবরের দরবারে, ব্রিটিশ থেকে। মনসেরাট পর্তুগিজ থেকে আসবে, আকবরের দরবারে। উইলিয়াম ফিচ, উইলিয়াম ফিচ আসবে কার সাথে? উইলিয়াম হকিন্সের সাথে, খুব গুরুত্বপূর্ণ। 1608 সালে উইলিয়াম হকিন্স আসবে, 1608 সালে কি উইলিয়াম হকিন্স আসবে। একে ইংলিশ খান উপাধি দিবে জাহাঙ্গীর, যেহেতু খুব ভালো ফার্সি আর ইংলিশ বলতে পারতো। কার দরবারে আসবে? জাহাঙ্গীরের দরবারে আসবে। কিন্তু এ নিয়ে আসবে কার নামে পত্র? এ পত্র নিয়ে আসবে আকবরের নামে। কিন্তু এখানে সে কে দেখবে? আকবর মারা গেছে, জাহাঙ্গীর সিংহাসনে বসে আছে, ঠিক আছে। টমাস রো, টমাস রো এ কার সময় আসবে? এও জাহাঙ্গীরের সময় আসবে 1615-তে, ঠিক আছে। তাহলে 1608-এ উইলিয়াম হকিন্স আসছে, 1615-তে টমাস রো আসছে। আচ্ছা, হকিন্স কোন জাহাজে এসেছিল? কোনো কোনো সময় জাহাজের নাম জিজ্ঞেস করে, ঠিক আছে। উইলিয়াম হকিন্স হেক্টর নামে জাহাজে এসেছিল। উইলিয়াম হকিন্স কোন জাহাজে এসেছিল? হেক্টর নামে। আর টমাস রো লায়ন নামে জাহাজে এসেছিল, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে পিটার মুন্ডি, এবার আমি কি বলছি? পিটার মুন্ডি, এ ইটলি থেকে আসবে। কোথা থেকে আসবে? ইটলি থেকে। কার দরবারে আসবে? শাহজাহানের দরবারে আসবে, ঠিক আছে। পিটার মুন্ডি ইটলি থেকে আসবে, কার দরবারে? শাহজাহানের দরবারে আসবে, ঠিক আছে। এবার হচ্ছে নিকোলো মানুচি, এগুলো নিকোলো মানুচি, এও কোথা থেকে আসবে? এ ইটলি থেকে আসবে। এর টাইম পিরিয়ড ছিল শাহজাহান আর ঔরঙ্গজেবের মিশিয়ে, ঠিক আছে। শাহজাহান ঔরঙ্গজেব, শাহজাহানের শেষ দিকে আর ঔরঙ্গজেবে। এ উত্তরাধিকারী যুদ্ধ, যেটা শাহজাহানের ছেলেদের মধ্যে লড়বে, ঔরঙ্গজেব লড়বে, দারা শিকো লড়বে, শাহ সুজা লড়বে, মুরাদ লড়বে, সেগুলো নিজের চোখে কে দেখবে? নিকোলো মানুচি, ঠিক আছে। উত্তরাধিকারী যুদ্ধ দেখবে, ঠিক আছে। নিকোলো মানুচি সম্পর্কে তাহলে মনে রাখবা ইটলি থেকেই এসেছিল, শাহজাহান আর ঔরঙ্গজেবের সমসাময়িকে থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে বার্নিয়ার, এবার কি? বার্নিয়ার, বার্নিয়ার ফ্রান্স থেকে আসবে। বার্নিয়ার কোথা থেকে আসবে? ফ্রান্স থেকে, ঔরঙ্গজেবের সময় আসবে। বার্নিয়ার ফ্রান্স থেকে আসবে ঔরঙ্গজেবের সময়। আর তারপর হচ্ছে কি? ট্যাভারনিয়ে, এ আচ্ছা বার্নিয়ার চিকিৎসক ছিল, হ্যাঁ, ডক্টর ছিল। আর ট্যাভারনিয়ে এও আসবে কি? এও আসবে ফ্রান্স থেকে, ঠিক আছে। আর ট্যাভারনিয়ে কি? ফ্রান্স থেকে আসবে। এ হচ্ছে শাহজাহানের টাইম পিরিয়ডে আসবে, ঠিক আছে। আর বার্নিয়ার সম্পর্কে আর একটা পয়েন্ট মনে রাখবা, এ হচ্ছে কি? বার্নিয়ারও কি উত্তরাধিকারী যুদ্ধের সাক্ষী হিসাবে থাকবে। তাহলে এটা হলো আজকের ভিডিও, আর অনেক বড় হয়ে গেল ভিডিও, কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক। তোমরা এটা সম্পর্কে ভালো করে নোটস বানিয়ে নিও। চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।